আসসালামু আলাইকুম। আপনারা যারা শুনছেন আমাকে, নিশ্চয়ই আপনারা রাজনৈতিক সচেতন ব্যক্তি, তাই আমার ভিডিওটি আপনারা দেখছেন। আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা আলোচনা শুনলে বুঝতে পারবেন আপনাদের কাছে বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। সেটি হলো চলমান রাজনৈতিক আন্দোলন, যে রাজনৈতিক আন্দোলনে মানুষ তার ভাত, ভোট, জান ও জবানের অধিকার ফিরে পেতে চায়। সেই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য এবং সেই আন্দোলনকে বিভিন্ন সময় স্তিমিত করবার জন্য এবং সেই আন্দোলন যাতে রাজপথে বেগবান হতে না পারে, যে রাজপথের আন্দোলন সত্যিকার অর্থেই এই ফ্যাসিবাদ স্বৈরাচারী সরকারের পতন নিশ্চিত করতে পারে, সেই আন্দোলন যাতে রাজপথে গড়ে উঠতে না পারে, সেই চেষ্টাই বিভিন্নভাবে হয়। সেই বিভিন্নভাবে হওয়ার মধ্য দিয়ে একটি প্রক্রিয়া হলো অনলাইনে নেতাকর্মীদেরকে বা যারা এই সরকারের প্রতি, এই ফ্যাসিবাদী স্বৈরাচার সরকারের প্রতি, জুলুমবাজ সরকারের প্রতি ক্ষোভ পুষে রেখেছে, তাদের ক্ষোভটি উগরে না দেওয়ার যেই কর্মপরিকল্পনা সেটি যেমন আছে, ঠিক একইভাবে এই সাধারণ মানুষ যাতে রাজপথে নেমে আসতে না পারে বা বিভিন্নভাবে তাদেরকে যাতে একটি মোহবদ্ধ করে রাখা যায়, একটি স্বপ্নের মধ্যে আবদ্ধ করে রাখা যায়, সে চেষ্টাও কিন্তু বিভিন্নভাবে হয়। যেমন অনলাইনে আপনারা একজন অ্যাক্টিভিস্টকে দেখেন এবং সবসময় সক্রিয় দেখেন, প্রতিদিনই তিনি এই সরকারকে ফেলে দিচ্ছেন, এই সরকারের পতন ঘটিয়ে দিচ্ছেন এবং বিভিন্নভাবে তিনি বোঝানোর চেষ্টা করে এই সরকার শেষ। আপনারা নিশ্চয়ই রাখাল বন্ধুর গল্প শুনেছেন, যেখানে রাখাল তার বন্ধুদেরকে প্রতিদিনই বোঝাতে থাকেন যে বাঘ এলো, বাঘ এলো, বাঘ এলো, এবং এটি দিয়ে তিনি প্রতিদিনই তাদের মধ্যে প্রতারণা করতে থাকেন, তাদেরকে ভুল বোঝাতে থাকেন। তা একদিন সত্যিই যখন বাঘ আসে এবং সেই রাখাল তার বন্ধুদেরকে চিৎকার করে ডাকে, তখনও তার বন্ধুরা এটি ধরে নেয় যে আজও তাদের এই রাখাল বন্ধুটি তাদের সঙ্গে মজা করছেন, তাদের সঙ্গে মিথ্যা কথা বলছেন। তাই তারা আর এগিয়ে আসে না, অবশেষে বাঘ এসে সেই রাখালকে খেয়ে ফেলে। ঠিক একইভাবে রাজনীতিতে একটি স্বপ্ন জগৎ তৈরি করা হচ্ছে। অনলাইনের মাধ্যমে পিনাকি ভট্টাচার্য একটি স্বপ্ন জগৎ তৈরি করছেন এবং তার ভিডিও যারা দেখেন বা বিরোধী দলের নেতাকর্মীরা যারা তার ভিডিও দেখে এক ধরনের আনন্দ পান, এক ধরনের আস্থার জায়গা খোঁজেন বা তাদের ক্ষোভের জায়গাটি তারা খুঁজে পায়, তারা তার ভিডিওর মধ্যে আবদ্ধ হয়ে যায় এবং একটি স্বপ্ন জগতে তাদেরকে বিচরণ ঘটাতে থাকে, যাতে করে তারা বাস্তব জগতে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে গর্জে উঠতে না পারে। এবং সেই ঘটনাই ক্রমাগত ঘটে এবং সেটি ঘটছে। পিনাকি ভট্টাচার্য শাহবাগে যে গণজাগরণ মঞ্চ তৈরি করা হয়েছিল, সেই গণজাগরণ মঞ্চের একজন অ্যাক্টিভিস্ট ছিলেন। তিনি গ্রামীণ ব্যাংকে চাকরি করতেন এবং অনৈতিক কারণে তাকে গ্রামীণ ব্যাংক থেকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে তিনি একটি মেডিকেল কোম্পানি পরিচালনার দায়িত্ব নেন এবং মেডিকেল কোম্পানি পরিচালনা করেন এবং উনি সেই মেডিকেল কোম্পানিটির অন্যতম উদ্যোক্তাও ছিলেন। 18 সালের দিকে যখন তার সেই কোম্পানির ওষুধ খেয়ে অসংখ্য শিশু অসুস্থ হয়ে পড়েন এবং একজন শিশু মারা যান, তখন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এবং গোয়েন্দা সংস্থা তাকে খুঁজতে থাকেন এবং তাকে ডেকে পাঠান, কিন্তু তিনি গোয়েন্দা সংস্থার সঙ্গে দেখা না করে, এবং তিনি বুঝতে পারেন যে এখানে তিনি আর সুবিধা করতে পারবেন না। যেহেতু বাম রাজনীতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন, গণজাগরণ মঞ্চের সঙ্গে তিনি অন্যতম একজন উদ্যোক্তা হিসেবে যুক্ত ছিলেন, অতএব তিনি বুঝতে পারেন যে তার বিধি বাম, অতএব তাকে দেশ ছাড়তে হবে। এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই বেনজিরা যেভাবে দেশ ছেড়েছেন, ঠিক একইভাবে তখন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরেও, গোয়েন্দা সংস্থা তাকে খোঁজার পরেও এবং বিদেশ ভ্রমণে তার নিষেধাজ্ঞা থাকবার পরেও তিনি কোনো না কোনোভাবে দেশ ছেড়ে চলে যান এবং এখন বর্তমানে ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ে আছেন। তার দর্শন, তার আলোচনা, এইসব নিয়ে আমার কোনো তেমন আগ্রহ নেই। আমি তার ব্যক্তিগত সমালোচনা করবার জন্য আমি তার জায়গাটিতে নিজেকে প্রস্তুত মনে করি না। আমি যে বিষয়টি বুঝবার চেষ্টা করছি বা আমি যে বিষয়টি বলবার চেষ্টা করছি, সেটি হলো সরকার তার
বিরুদ্ধে আন্দোলনকে রাজপথে দানা বাঁধতে না দেওয়ার জন্য বিভিন্নভাবে পরিকল্পনা করেন, বিরোধী দলগুলোকে দমন করেন। যখন দমন সম্ভব হয় না তখন গোয়েন্দা সংস্থার মাধ্যমে বিরোধী দলগুলোর ভেতরে এক ধরনের অবিশ্বাস তৈরি করেন এবং অবিশ্বাস তৈরি করে তাদেরকে ভাঙনের মুখে ফেলেন, ভাঙার চেষ্টা করেন, কখনো কখনো সফল হন, কখনো কখনো ব্যর্থ হন। বিভিন্নভাবে ভয় ভীতির মাধ্যমে বিরোধী দলকে দমন করবার চেষ্টা করেন। আরেকটি বিষয় হলো, এই যে যাদের ভিতরে সরকারের বিরুদ্ধে রাগ ক্ষোভ রয়েছে তাদেরকে, তাদের রাগ ক্ষোভকে ভিন্ন খাতে প্রবাহিত করা বা প্রতিদিন তাদেরকে এই গল্প শোনানো, এই সরকার পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, এটা শুনতে শুনতে যখন দেখে যে তারা ভিডিও যা শুনছে বা বক্তব্য যা শুনছে সেটির সঙ্গে বাস্তবতার কোনো মিল নাই, তাদের ভিতরে এক ধরনের হতাশা তৈরি হয় এবং তারা বুঝতে পারে যে এই সরকারকে আর মনে হয় কখনোই গদিচ্যুত করা সম্ভব নয় এবং তারা তাদের মতো করে এই রাগ ক্ষোভ মনের ভিতরে পুষে রেখে তারা তাদেরকে বিভিন্ন দিকে ব্যস্ত করে ফেলেন। ঠিক এই কাজটি করে যাচ্ছেন পিনাকি ভট্টাচার্য। তিনি এক ধরনের স্বপ্নের জগৎ তৈরি করছেন এবং সেই স্বপ্নের জগতে বোঝানোর চেষ্টা করছেন প্রতিদিনই এই সরকারের পতন হচ্ছে, এই ফ্যাসিবাদ সরকারের পতন হচ্ছে, এই জালিম সরকারের পতন হচ্ছে, এই দখলদার সরকারের পতন হচ্ছে। কিন্তু বাস্তব রাজনীতির মাঠে সেটি যখন দেখা যাচ্ছে না তখন জনগণের ভিতরে এক ধরনের হতাশা তৈরি হচ্ছে। আমি বিশ্বাস করি অধিকাংশ জনগণই বুঝতে পারেন এবং অধিকাংশ জনগণই তার ভিডিও এখন আর সেভাবে ফলো করেন না। তার কারণ তিনি প্রতিদিনই সরকারকে ফেলে দিচ্ছেন, খতম করে দিচ্ছেন, শেষ করে দিচ্ছেন, জয় বাংলা করে দিচ্ছেন, কিন্তু বাস্তবে তো আসলে সেটি কিছুই হচ্ছে না। বরঞ্চ এই যে রাজপথের যে আন্দোলন সংগ্রাম সেটিও জনগণের এক ধরনের অনীহা তৈরি হচ্ছে তার প্রতিদিনের এই ধরনের গালগপ্পের কারণে। অতএব আমি অনুরোধ করব তার এই গালগপ্প মার্কা ভিডিও এবং প্রতিদিন সেই রাখাল বন্ধুর মতো এই যে মজার ছল করা, এটি সত্যিকার অর্থে রাজপথে আন্দোলনকে বেগবান হতে বাধা সৃষ্টি করে। অতএব আপনারা এ ধরনের ধোঁকাবাজি থেকে নিজেদেরকে বিরত রাখবেন, সেটি আমি কামনা করছি। ধন্যবাদ সবাইকে।